আল্লাহ দেওয়া জবান দিয়ে গুনাহ মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়াত, আমার 25 বছর আর আপনাদের 30, 40, 50, তা আমার মনে করেন 25-20 বছরের যুবক কি মারা যায় না? তো এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি, মানুষ মারা গেলে মানুষ অবাক হয়, কিন্তু বিষয়টি এরকম না। মানুষ জীবিত থাকে, সেটাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করা দরকার যে কিভাবে জীবিত আছি। প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আইসিইউতে চলে যায়, লক্ষ লক্ষ বিল দেওয়া লাগে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, প্রতিদিন শ্বাস নিচ্ছে, এই অক্সিজেনের টাকা আল্লাহ রাব্বুল আলামিন বিল চান নাই। পানি পান করছি, আল্লাহ বিল চান নাই। আল্লাহর দেওয়া চাকা দুটা পা দিয়ে চলছি, আল্লাহ পায়ের বিল চান নাই। হাত দিয়ে কাজ করতেছি, হাতের বিল চান নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন, এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন, কথা প্রতিদিন বলতেছি, আল্লাহ বিল চান নাই। যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ নিতেন, এক একটা শ্বাসের বিল আল্লাহ নিতেন, তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম? সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে, আমাদের যে বয়স কম ছিল। সুতরাং এই হায়াত দিলেন যে আল্লাহ, বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ। সে আল্লাহর আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, নাকি? যে আল্লাহ জবান দিছে, সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহর দেয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন, অনেক গীবত করছেন, অনেক মিথ্যা কথা বলছেন। আজকে এই মাহফিলে আসছেন, আগামীকাল আপনি থাকতেও পারেন, আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন। সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে গুনাহ মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। মানে যখন যে মাস থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন, যে এই মাসে কি আমল তোমরা করবা, এই মাসে কি আমল করা দরকার। এই যে মাসে আমরা আছি, এই মাসের নাম কি? জানুয়ারি নাকি? আর কি? রজব মাস। রজব মাস এটা আমরা অনেকেই জানি না। আর বাংলা মাসের নাম কি? পৌষ মাস। সমস্যা কি জানেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাঙালি।